এখন আমি হজরত আলীর মর্যাদা সম্পর্কিত ও মুসলমানদের নেতা মনোনীত হওয়ার সমর্থনে প্রয়োজনীয় দলিল প্রমাণাদি নিচে তুলে ধরছি। ১. গাদিরে খুমের ঘোষণা। আমরা ইতিপূর্বে গাদিরে খুমের ঘটনা উল্লেখ করেছি। আল্লাহর ওহিপ্রাপ্ত হয়ে রাসূল আলীকে মুসলমানদের মাওলা হিসাবে ঘোষণা দিয়েছিলেন। উপস্থিত সকলেই এ ঘটনার পর আলীকে মুবারকবাদ দেন। এমনকি হজরত আবু বকর উমর আলীকে অভিনন্দন জানিয়েছিলেন একথা বলে যে, আবু তালেবের পুত্র আলী, তুমি ধন্য ধন্য হে, আজ থেকে তুমি সকল মুমেনার মাওলা হয়ে গেলে। এই হাদিসটির উপর শিয়া সুন্নি সকলেই একমত। অথচ দেখা যায় যে উক্ত ঘোষণা বেমালুম চেপে গিয়ে হজরত আবু বকরকে মুসলমানদের নেতা হিসাবে ঘোষণা করা হয়। বলা হয় বনি সাকিফায় আবু বকরের খেলাফতের বিষয়ে সকলেই একমত হয়ে গিয়েছিলেন। এটা এমন একটা দাবি যে ব্যাপারে কোনো দলিল নাই। হজরত আলী, হজরত আব্বাস সহ হাশেম গোত্রের সকল সাহাবী এবং সালমান ফার্সি, মিকদাদ, আম্মার, হুজাইফা, খুজাইমা, আবু বুরিয়াদ আসলামি, উসামা বিন জাইদ, বুরা বিন আজেব, আবু কাব, সুহেল বিন হানিফ, সাদ বিন উবাদা সহ আরও অনেক সাহাবী আবু বকরের বায়াত গ্রহণে অস্বীকার করেন। এমনকি অনেক গোত্রের লোকেরা জানতেই পারেনি যে বায়াত হয়ে গেছে। পরে জবরদস্তি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করা হয়। তার বড় প্রমাণ, বায়াত অস্বীকারীদের বের করে না দিলে হজরত ফাতেমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি, এবং অবশেষে তাই করা হয়। ফাতেমার ঘরে আগুন দেওয়ার পরই কাঠ বা দরজা ভেঙে পড়ে বিবি ফাতেমা মারাত্মক চোট পান এবং তার গর্ভস্থ সন্তান অর্থাৎ হজরত মহসিন নষ্ট হয়ে অধিক রক্তপাতের দরুন দুর্বল হয়ে তিনি ইন্তেকাল করেন। আলীকে পর্যন্ত জবরদস্তি বায়াতের জন্য টেনে নেওয়া হয়, কিন্তু আবু বকরের নির্দেশে তাকে ছেড়ে দিয়েছিল। অবস্থা যখন এমনই তখন সর্বসম্মত ইজমা দ্বারা আবু বকরকে মুসলিম উম্মাহ খলিফা বানিয়েছিলেন বলে প্রচার করে কোন মতলবীরা। এ সম্পর্কে ওমর নিজেই বলেন, আবু বকরের বায়াত কোনো চিন্তাভাবনা ছাড়াই করা হয়। আল্লাহ যেন মুসলমানদের এই ভুল থেকে বাঁচান। এখন যদি কেহ এর পুনরাবৃত্তি করে তাকে হত্যা করা হবে। উমরের কথা অনুযায়ী তাদের কাজটি ছিল অবৈধ, এমনকি প্রাণদণ্ডযোগ্য অপরাধ। তবে অন্যের জন্য যে অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছেন, নিজেদের বেলায় তার প্রয়োগ করেন নাই। এমনি যথেচ্ছ আইন প্রয়োগের অধিকার কোনো শরীয়ত সম্মত দলিলে স্বীকৃত কিনা সে ব্যাপারে প্রশ্ন তুললেও সদুত্তর মেলে না। আবু বকরের বায়াত গ্রহণের প্রতিক্রিয়ায় হজরত আলী বলেছিলেন, খোদার কসম, আবু কাহাফার পুত্র জবরদস্তি টেনে হিঁচড়ে খেলাফতের জামা পরিধান করেছে, অথচ সে জানত যে খেলাফতের জন্য আমি এতটাই হকদার যে চুম্বকের চারপাশে লৌহদণ্ডের ন্যায়, যাকে টানলেও ছাড়ানো যায় না। আমার থেকে জ্ঞানার স্রোত প্রবাহিত, আমার মর্যাদা সর্বোচ্চ। খাজরাজ গোত্রের নেতা সাদ বিন উবাদা বর্ণনা করেন, সাকিফার দিন আবু বক্কর ও উমর আনসারদের ওপর জেকে বসেছিল। আমি বহু চেষ্টা করেছি তাদের খেলাফত থেকে বিরত রাখতে, কিন্তু অসুস্থতার জন্য পারিনি। যখন আনসারগণ আবু বকরের আনুগত্য স্বীকার করে নেয়, তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি কোনো অবস্থাতেই তোমাদের আনুগত্য করব না, যতক্ষণ না আমার কাউসে যতগুলো তীর আছে তার সবগুলো তোমাদের ওপর না মারব ও আমার বললম তোমের রক্ত দিয়ে না রাঙাবো। যতক্ষণ হাতে শক্তি আছে ততক্ষণ তোমাদের ওপর তরবারি চালাবো এবং আমার বংশগোত্র নিয়ে তোমাদের সাথে যুদ্ধ না করব। মানুষ ও জিন সহ সবাই তোমাদের আনুগত্য মেনে নিলেও খোদার সাথে সাক্ষাতের মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি তোমাদের আনুগত্য করব না। তাই সায়াদ তাদের সাথে জামাত পড়তেন না, জুমা পড়তেন না, হজ করতেন না। যদি সত্য সত্যিই সায়াদের কোনো সহযোগী থাকত, তাহলে যুদ্ধ না করে তিনি ক্ষান্ত হতেন না। দ্বিতীয় খলিফা উমরের রাজত্বকালে সিরিয়ার হাওরান নামক স্থানে তাকে গোপনে হত্যা করে জিনে হত্যা করেছে বলে প্রচার করা হয়। 2. হাদিসি মদিনা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলী উ বাবাহা, অর্থাৎ আমি জ্ঞানের নগরী এবং আলী তার দ্বার। তিরমিজি, কানজুল উম্মাল, মুস্তাদরাকে হাকিম, সাওয়ায়েকে মুহরেকা। রসুলের ইন্তেকালের পর খেলাফত পাওয়ার যোগ্যতার মাপকাঠির বিচারে এই একটি হাদিসই যথেষ্ট, কারণ জাহেলের বিপরীতে আলেমের অনুসরণই বিধিসম্মত। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুহাম্মদ, বলে দিন, জ্ঞানী ও মুখ কি সমকক্ষ সমমর্যাদার হতে পারে? সূরা জুমার 9। অন্য জায়গায় বলা হয়েছে, তবে যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনিই আনুগত্যের অধিক হকদার না, যাকে পথ না দেখাইলে পথ পায় না সে। তাই তোমাদের কি হলো, তোমরা কিভাবে সিদ্ধান্ত করো? সূরা ইউনুস 35। তাহলে মূল কথা হলো, আলিম হেদায়েত করে থাকেন এবং জাহেল হেদায়েত গ্রহণ করে থাকে। জাহেল অন্যদের চেয়ে বেশি মুখাপেক্ষী হয়ে থাকে। এ ব্যাপারে ইতিহাসে সর্বসম্মত ধারণা হল হজরত আলী
সাহাবিগণের মধ্যে অধিক জ্ঞানী ছিলেন। গুরুত্বপূর্ণ মাসলাগুলো সাহাবিগণ আলীর কাছেই জানতে আসতেন, কিন্তু আলী কখনো কারো কাছে জানতে যাননি। হজরত আবু বকর তাই বলেছিলেন, হে আল্লাহ, তুমি এমন কোনো সমস্যার জন্য আমাকে জীবিত রেখো না যেটা সমাধানের জন্য আলী থাকবে না। আর হজরত উমরও বলেছিলেন, আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত। হজরত আলী আল্লাহর ঘরে জন্মেছিলেন। আল্লাহর হাতে এমনভাবে আটকে হয়েছিলেন যে তাকে আল্লাহর হাত বলা হতো। তিনি যে সুপরামর্শ ছাড়া আর কিছু দিতে পারবেন না তা তার শত্রুরাও সকলেই জানত। তাই হজরত আলীকে সকল সমস্যার সমাধানের জন্যই ডাকা হতো। তবে প্রভাবশালীদের স্বার্থে ব্যাঘাত ঘটলে তার পরামর্শ গ্রহণ করত না, বাকি সব পরামর্শই কবুল করা হতো। ইবনে আব্বাস বলতেন, আমার এবং সকল সাহাবার জান হজরত আলী জ্ঞানের তুলনায় এমন ছিল যেমন 7 সমুদ্রের নিকট এক বিন্দুর মতো। স্বয়ং হজরত আলী বলেন, আমার মরার আগেই আমার কাছ থেকে জেনে নাও, খোদার কসম, কেয়ামতের আগে সংঘটিতব্য কোনো বিষয়ের প্রশ্নও যদি করো তাও আমি বলে দিয়ে যাব। আমার কাছে কোরআনের ব্যাপারে জানতে চাও, আল্লাহর কসম, কোরআনে এমন কোনো আয়াত নাই যা আমি জানি না। এটা রাতে না দিনে অবতীর্ণ হয়েছে, পাহাড়ে না সমতল ভূমিতে অবতীর্ণ হয়েছে। তিনি এক দরবারে বলেছিলেন, সুলুনি সুলুনি কাবলা আন তাব কুদুনি, তোমাদের মোকাবিলায় আমি থাকতে যা জিজ্ঞাস্য আছে তা জেনে নাও, তবে আমি জমিনের চেয়ে আসমানের খবর বেশি বলতে পারবো।